গোসাইপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে নরেন ও তার মা থাকত। নরেন ছিল একজন জেলে। সে প্রতিদিন মাছ ধরত এবং সেটাকে বাজারে বিক্রি করত। কিন্তু তাদের অবস্থা ছিল খুবই খারাপ। তারা ছিল খুবই গরিব। তার বাবা মারা যাওয়ার পর থেকে মাত্র 12 বছর বয়সে সংসারের হাল ধরতে হয় তাকে। এমনই এক সময় নরেন মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে এবং সে তার মাকে বলে, মা, ও মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। নরেনের মা বলল, হ্যাঁ দিচ্ছি, তুই হাত মুখটা ধুয়ে খেতে বস। কিছুক্ষণ পর নরেনের মা তার জন্য খাবার নিয়ে এলো। তারপর নরেন খেতে খেতে বলল, আজ বাজারে জমিদার বাবুর সাথে দেখা। নরেন বাজারের থেকে বাড়ির দিকে যাচ্ছিল, তখন কে যেন একজন নরেনকে ডাকলো। আরে নরেন যে, হ্যাঁ, জমিদার বাবু। তারপর বিক্রি কেমন হচ্ছে তোমার? জমিদার বাবু, কি আর বলবো, এই কয়েক মাস হলো বাজারের অবস্থা খুব খারাপ, মাছ বিক্রিই হয় না। হ্যাঁ, আমিও তাই শুনলাম, বাজারের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা শোনো, যে কারণে তোমার কাছে আসা আর কি, কাল আমার বাড়িতে অনুষ্ঠান আছে। আমার 4টে বড় সাইজের কাতলা মাছ চাই, তো তুমি কি দিতে পারবে? হ্যাঁ জমিদার বাবু, ঠিক পারবো। আপনার কখন লাগবে আপনি সময়টা বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে কাল সকালে আমার বাড়িতে দিয়ে এসো। ঠিক আছে জমিদার বাবু, আমি সকাল সকাল আপনার বাড়িতে মাছ পৌঁছে দেব। এই হলো পুরো ব্যাপার। এ তো খুব ভালো কথা। যাক, ঠাকুর একটু মুখ তুলে চেয়েছে আমাদের দিকে। হ্যাঁ মা, কিন্তু এই মাসে তো জমিদার বাবু ছিল বলে বেঁচে গেলাম, আর বাজারের যে অবস্থা, এভাবে আর টিকে থাকা যাবে না। আর তার মধ্যে তোমার শরীরটাও খারাপ, তাই ভাবছি জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে অন্য কোনো ব্যবসা স্টার্ট করব, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই কচুরি বানিয়ে বাজারে বিক্রি কর। তোর বাবা যখন জীবিত ছিল তখন তোর বাবা এই তল্লাটে সব থেকে বড় কচুরি বানাতো। তুইও তাই কর, এতে যদি তোর ভাগ্য ফেরে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে কাল আমি সকালেই জমিদার বাবুর কাছে যাব। নরেন ভোর ভোর থাকতে বেরিয়ে গেল জমিদারের মাছ ধরার জন্য। সে 4টে বড় সাইজের কাতল মাছ ধরে নিয়ে গেল জমিদারের কাছে। জমিদার নরেনকে দেখে বলল, আরে এসো নরেন, এসো। এই নিন জমিদার বাবু, আপনার মাছ। হ্যাঁ হ্যাঁ, এই কে আছিস, মাছগুলো নিয়ে যা। জমিদার বাবু, আপনার সাথে কিছু কথা ছিল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। আসলে জমিদার বাবু, আমি ভাবছিলাম একটা নতুন ব্যবসা শুরু করব, তার জন্য যদি কিছু টাকা আমাকে ধার দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা তুমি তাহলে কাল সকালে একবার আসো, ব্যাপারটা নিয়ে কাল কথা বলা যাবে। আচ্ছা জমিদার বাবু। তারপর নরেন সেখান থেকে প্রস্থান করলো বাড়ি যাওয়ার জন্য। সে বাজারের পথ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখলো হাবুদার কচুরির দোকান। হাবুদা এই গ্রামে কচুরি বিক্রি করেছে প্রায় 7 বছর ধরে। তার দোকানের নাম হাবুদার কচুরি। তখন তার মনে হলো সেখান থেকে কচুরি খেয়ে দেখা যাক যে এই গ্রামের মানুষেরা কেমন কচুরি ভালো লাগে। তখন সে হাবুদার দোকানে গিয়ে বলল, হাবুদা, দুটো কচুরি দাও তো। আরে নরেন যে, কি খবর? বসো বসো, দিচ্ছি, দাঁড়াও। তারপর আজকে তোমাকে বাজারে দেখলাম না, শরীর খারাপ নাকি? নরেন কচুরি নিয়ে খেয়ে দেখলো কচুরিগুলো বেশ ভালো খেতে। আহ, তোমার কচুরিগুলো তো বেশ ভালো খেতে। একটু বলো তো, তুমি কি করে বানাও কচুরিগুলো? হাবু ভাবলো নরেন মজা করছে, তাই সে বলল,
কেন, তুমিও কচুরি বিক্রি করবে নাকি? হ্যাঁ, তাই ভাবছি। বাজারের যা অবস্থা, এই ব্যবসাই করব ভাবছি। তারপর নরেন তাকে সব খুলে বলল। এ তো মহা মুশকিল। এও যদি এখন কচুরি বিক্রি করে তাহলে তো আমার ব্যবসা ডুবে যাবে। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আরে, এতে খুব ভালো কথা। আমি তোমাকে একটা জিনিস বলছি, ওটা যদি ব্যবহার করো তাহলে তোমার কচুরিও বেশ ভালো খেতে হবে। তাই নাকি? বলো বলো। রসো রসো, যখন তুমি কচুরির মশলা তৈরি করবে তার মধ্যে মাছের তেল দিয়ে মাখাবে, দেখবে তোমার কচুরিও ভালো খেতে হবে। আরে হাবুদা, ধন্যবাদ। তুমি আমাকে অনেক সাহায্য করলে। আচ্ছা, আসি হাবুদা, তুমি কাজ করো। তারপর সে সেখান থেকে চলে গেল। আর হাবু নরেনকে দেখে মনে মনেই হাসছিল। পরদিন সকালে নরেন গেল জমিদারের কাছে। জমিদারের বাড়ির সামনে গিয়ে ডাকলো। জমিদার বাবু, ও জমিদার বাবু, আমি নরেন। এই যে নরেন যে, ও তুমি এসেছো? কাল তো তোমার সাথে ঠিকমতো কথাই বলা হলো না। তো চলো ভেতরে চলো। হ্যাঁ, চলুন। তুমি বললে তোমার কিছু টাকা ধার লাগবে, সে তো বুঝলাম। কিন্তু আমি তো কিছু জিনিস ছাড়া টাকা ধার দেই না। কিছু বন্ধক তো তোমাকে রাখতে হবে। আর তোমার কাছে তো তোমার বাড়ি ছাড়া কিছুই নেই। হ্যাঁ জমিদার বাবু, আপনি তাই রেখে দিন। আমি মাসে মাসে আপনার টাকা শোধ করে দিয়ে যাব। আচ্ছা বেশ, দাও তোমার কাগজটা দাও। আর এই যে নাও টাকাটা। আর মাসে মাসে যেন সুদ সমেত টাকাটা দিয়ে যেও মনে করে। আচ্ছা জমিদার বাবু। নরেন হাসি মুখে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি যাওয়ার পথে কচুরি বানানোর জন্য বাজার থেকে সবকিছু নিয়ে গেল। বাড়ি গিয়ে সে তার মাকে বলল। মা, এই দেখো, আমি সব জিনিস নিয়ে চলে এসেছি। কাল থেকেই কচুরি বিক্রি করা শুরু করব। হ্যাঁ, আমিও তোকে সাহায্য করব। পরদিন সকালে তাদের বাড়িতে শুরু হয়ে গেল কচুরি বানানো। কচুরি বানানোর জন্য কচুরি মাখার সময় হাবুর কথা মতো মাছের তেলও মেশানো হলো সেখানে। কিছুক্ষণ পর অনেকগুলো কচুরি তৈরি হয়ে গেল। তারপর সে তার মাকে বলল। মা, আসছি। হ্যাঁ বাবা, সাবধানে যাস। দুগ্গা দুগ্গা। তারপর নরেন বেরিয়ে গেল কচুরি বিক্রি করার জন্য বাজারে। নরেন বাজারে গিয়ে জোরে জোরে হাঁক দিতে লাগলো। এসো এসো, সবাই খেয়ে যাও সুস্বাদু কচুরি। একবার খেলে বারবার আসবে। খেয়ে যাও, নিয়ে যাও। এভাবে কিছুক্ষণ ডাকার পর দুজন লোক এসে বলল। আরে নরেন ভাইয়া, মাছ ছেড়ে কচুরি, বাহ, এ তো বেশ ভালো কথা। তো দাও, দুটো দুটো করে কচুরি দাও। তারপর তারা কচুরি খেয়ে বলল। থু 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 থু, কি বানিয়েছো এটা? কি বাজে গন্ধ! তুমি কি সব করছো? এভাবে কি লোকের শরীর খারাপ করবে নাকি? আগে কচুরি কিভাবে বানায় সেটা শিখে এসো। আরে ছাড়ান দাও ভাই, ছাড়ান দাও। বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। তোমরা আমার দোকানে চলো কচুরি খেতে। কথাগুলো শুনে নরেন মন খারাপ করে বাড়ি চলে যায়। এইভাবে সে প্রতিদিন বাজারে কচুরি নিয়ে আসে, কিন্তু কচুরি বিক্রি করতে পারে না। অন্যদিকে হাবু সেই অবস্থা দেখে নিজের কচুরির দাম বাড়িয়ে দেয়। এভাবে 1 মাস কেটে গেল। 1 মাস পর জমিদার তাদের বাড়িতে গেল। নরেন বাইরে বেরিয়ে এসে বলল। ও জমিদার বাবু, আমাকে আর কিছুদিন সময় দিন। আমি আপনার টাকা শোধ করে দেব। এরকম তো কিছু কথা হয়নি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই তোমাকে 1 সপ্তাহের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আমি তোমার বাড়ি কিন্তু নিয়ে নেব। ঠিক আছে জমিদার বাবু। তখন একজন ভিক্ষুক হাবুর দোকানে এসে বলে। বাবা কিছু খেতে দেবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আরে যাও তো এখান থেকে, সকাল সকাল চলে এসছে। যাও যাও। তারপর সেই ভিক্ষুকটি সেখান থেকে চলে গেল এবং নরেনের কাছে গিয়েও সেই একই কথা বলল। বাবা কিছু খেতে দেবে?
দুদিন ধরে কিচ্ছু খাইনি। আমার কাছে তো কোনো টাকা নেই, তুমি যদি চাও এই কচুরি খেতে পারো। আচ্ছা বাবা, তাই দাও। তারপর নরেন তাকে তার ওখান থেকে দুটো কচুরি দিল। কি সুস্বাদু এই কচুরি! আমি আমার জীবনে এরকম কচুরি কোনোদিনও খাইনি। তুমি সত্যি বলছো? আমার কচুরি খেয়ে কেউ আজ পর্যন্ত এরকম বলেনি। তুমি জানো বাবা, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। তুমি এই মশলার পুটলিটা ধরো, যখনই কাউকে কচুরি দেবে এখান থেকে মশলা ছিটিয়ে দেবে। নরেন সেটাকে হাতে নিল এবং সঙ্গে সঙ্গে ভিক্ষুকটি উধাও হয়ে গেল। তারপর আবার সেই আগের দুজন লোক তার কাছে এসে বলল, কচুরি বানানো শিখলে নাকি? দাও দেখি, দুটো খেয়ে দেখি। আরে বাহ বাহ বাহ, কি সুন্দর কচুরি বানিয়েছে গো নরেন। এই কচুরি তো হারুদার দোকানের কচুরির থেকেও বেশ ভালো। এভাবে তার দোকানে ভিড় বাড়তে লাগলো। নরেনের কচুরি পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেল। জমিদারের টাকাও শোধ করে দিল সে। কিন্তু অপরদিকে হাবু নরেনের সফলতা দেখে হিংসেতে ফুলে ফেপে উঠল। একদিন হাবু নরেনকে কচুরির উপর মশলা ছিটাতে দেখে নেয় এবং সে বুঝতে পারে যে এই মশলার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। একদিন নরেন জল আনার জন্য দোকানের বাইরে যায়, তখন হাবু সেখান থেকে সেই মশলা চুরি করে নেয়। তারপর সে নরেনে দেখা দেখি তার কচুরিতে মশলা ছিটিয়ে দেয়। তারপর সে তার কচুরি দুজন লোককে খাওয়ায়। তারপর তারা সেই কচুরি খেয়ে বলে, এটা কচুরি নাকি গু? তুমি কি খাওয়াচ্ছ? তারপর তার দোকানের আশেপাশে অনেক লোকজন জমা হয়ে যায় এবং সেখানে সেই গ্রামের জমিদারও এসে গ্রামবাসী সব কথা শোনে এবং জমিদার বলে, হাবু, তোমার কি এতে কিছু বলার আছে? আরে আমি কিছু করিনি। নরেনের কাছ থেকে এই মশলা চুরি করে কচুরিতে দেওয়ার পর এরকম খেতে হয়েছে। ও, তাহলে তুমি নরেনের কাছ থেকে মশলাও চুরি করেছো? তোমার শাস্তি তো হবেই। তুমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর এই দোকানটাও তুমি ছেড়ে দেবে। কিন্তু আমি তো হাবুর কোনো কথাই গ্রামবাসী শুনল না এবং তাকে সেখান থেকে চলে যেতে হলো। তারপর জমিদার নরেনকে ডাকে। তুমি এদিকে এসো। আজ থেকে এই যে এই দোকান, এটা তোমার, বুঝলে? এইভাবে নরেন গ্রামের সব থেকে বিখ্যাত কচুরি বিক্রেতা হয়ে উঠল এবং